কোরআন হাদিসের কথা, যেটা হালাল হারাম এই বিষয়গুলো মানতে হবে। নাহলে আপনি বলেন তো দেখি, এই কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে, আমরা মুসলিমরা মেনে নিলাম যেটা আল্লাহর কালাম, কিন্তু কয়জন ব্যক্তি কোরআন পড়ে, কয়জন ব্যক্তি কোরআন মানে? আরে পুরো পৃথিবীর মানুষ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত দলের লোক আছে, নাস্তিকরা, সবাই কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। উপরন্তু মুসলিমদের উচিত ছিল যে আমরা তো কোরআনের প্রতি ঈমান এনেছি, এই কোরআনটাকে আমরা মানি, কোরআনের প্রতি আমরা আমল করি। কিন্তু কয়জন ব্যক্তি আমল করে? ঘরে কোরআন চলে না, সমাজে কোরআন চলে না, রাষ্ট্রে কোরআন চলে না। তাহলে কোরআনকে আল্লাহ নাজিল করেছে শুধু তাবিজ বানানোর জন্য? কোরআন কেন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ তো এটাকে পড়তে বলেছে, আল্লাহ এই কোরআনকে শুনতে বলেছে, আল্লাহ এটাকে নিয়ে তাদাব্বুর করতে বলেছে যে তোমরা গবেষণা করো। আল্লাহ এ থেকে হেদায়েত নিতে বলেছেন, আল্লাহ এটাকে নূর হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ এটাকে মিজান বলেছেন, জাস্টিস, এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্য করবে। আল্লাহ বলেছেন এটা বুরহান, এটা কোরআন। এই কোরআন এসেছে, একজন আলেম বলেছিল, এই কোরআন এসেছে লিন্নাস ইয়ানফা ইয়াশফা ইয়ারফা। কোরআন এসেছে মানুষকে উপকার করার জন্য, কোরআন এসেছে মানুষকে সম্মানিত করার জন্য, কোরআন এসেছে মানুষের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। কিন্তু আপনি এই সুপারিশকারীটাকে বস্তায় বন্দি করে দিয়ে তাকের উপরে ফেলে দিয়েছেন। আপনি জীবনের সব কিতাব ঘেটে ফেলতেছেন, মাস্টার্স কমপ্লিট করে ফেললেন, কত কি করতেছেন। এক একটা গাইড বইয়ের দাম 1000 টাকা, আর এই কোরআনটার দাম মাত্র 250 টাকা। কয়জন ব্যক্তি বলবেন আপনার জীবনে কবে কোরআন কিনেছিলেন? মনে পড়ে? মনে পড়বে না আপনার। দেখবেন যেটা কেউ না কেউ ফ্রি দিয়েছে। আপনার এমনটাই মনে হবে যে কেউ না কেউ তো ফ্রি দিয়েছিল, কিন্তু আপনার আমার টাকা দিয়ে আমরা কোরআন এক কপিও কিনি নাই। কিন্তু আমরা গাইড বই, উমুক তুমুক, মেডিকেল সায়েন্সের, জিওগ্রাফি, কত কি, এগুলো আমরা হাজার হাজার টাকার কিনে গাট্টাওয়ালার কাছে আবার বিক্রি করে দিয়েছি। তো এই কোরআনের সাথে আমরা নাইনসাফি করেছি। অথচ এটা কোরআন আল্লাহর কালাম, এটা এসেছে আপনাকে আমাকে উপকার করার জন্য। এই যে যতগুলো ব্যক্তি কোরআন ছেড়ে দিয়েছেন, মহিলাদেরকেও বলতেছি, তারা যেহেতু মাহফিলে আছে, যারা কোরআন পড়েন না, কবরে আপনি কিভাবে জবাব দেবেন? কারণ ওই ব্যক্তি তো বলেছিল যে তুমি কিভাবে উত্তর দিতে পারলা, সে কিন্তু উত্তরটা বলেছিল যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছি, ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, তার মানে আমি কোরআনকে মেনে চলেছি, এটাই বোঝায়। কিন্তু আপনি আর আমি তো জীবনে কোরআন ধরলামই না, পড়লামই না, তাহলে মানলেন কবে? আর যখনই আপনাকে মসজিদের খুতবায়, বক্তব্যে কোরআন মানতে বলা হয়, হালাল হারাম বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু মুসলিম সমাজ সেটা মানে না, তাহলে বলেন তো দেখে কোরআন দিয়ে কি কাজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ কিন্তু বিনা সাক্ষীতে একা কিন্তু ডিসিশন নেবেন না, আল্লাহ সাক্ষীর ব্যবস্থা করেছেন। যেমনটা জানেন আপনার হাত, আমার হাত, এই পা আল্লাহর কাছে সাক্ষী দেবে, ঠিক এই কোরআনও কিন্তু আপনার আমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাহারাতুর হাদিসের মধ্যে এই বাক্যটা ছিল, আল কোরআন ও হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই কোরআন হচ্ছে দস্তুর বলা হয়েছে, মানে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, এটার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু এই কোরআন কোনো কাজে লাগে না। আপনি কোরআনের বিধান পেশ করেন, আপনার নেতারা যারা বড় বড় কথা বলেন তাদেরকে বলেন যে আপনাকে ভোট দিব, আপনাকে কোরআন দিয়ে ফয়সালা করতে হবে, তার মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরে যাবে, কারণ সে নিজেই মানে না তো কোরআন, সে নিজে হালাল হারাম বোঝে না, তো সে কি করে আপনার বাস্তবায়ন করবে? এই জন্য এগুলো নিছক দুনিয়া, এই দুনিয়ার ধান্দায় পড়েন না, দুনিয়ার এগুলো হচ্ছে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। কিন্তু এই দুনিয়ার ফিতনা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আনাগোনা, যত মারপিট সব দুনিয়া নিয়ে। কোথায় আমরা ইসলামের জন্য মারপিট করি? সমস্ত মারপিট দুনিয়ার সম্পদ নিয়ে, অথচ যেটা আমাদের জন্য ফিতনা বলা হয়েছে। সুবহানাল্লাহ। না, আমাদেরকে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নাজাতের জন্য, আপনাকে নাজাত গ্রহণ করতে হবে। এই কোরআন ছেড়ে দিয়ে আমি আর আপনি অনেক বেশি বড় ভুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ তোমরা শোনো, এই যে কোরআন তোমরা সাক্ষী দিচ্ছ যেটা আল্লাহর কালাম, এটা শুধু একটা কিতাব না, এটা শুধু একটা বুক না, এটা তারাফাহু বিয়াদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি। এই কোরআন এক প্রান্ত তোমার রবের কাছে আছে, আরেক প্রান্ত আল্লাহ 7 আকাশের উপর থেকে ঝুলিয়ে দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার এই রশিটাকে শক্ত করে ধারণ করো।
রাসূল বলেছেন ফাতামাসসাকু বিহি, এই কোরআনটাকে নিজের জীবনের জন্য আঁকড়ে ধরো। ইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, যেই ব্যক্তি কোরআনটাকে জীবনের জন্য গ্রহণ করে নিল এই ব্যক্তি গোমরা হবে না, আর এই ব্যক্তি কোনোদিন হালাক হবে না। এই জন্য কোরআনের প্রতি ঈমান এনেছেন, আপনি কোরআনের উপরে জীবন যাপন করেন, এই সমস্ত দুনিয়ার পেছনে ছুটেন না, তারা কোনোদিন আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারবে না। আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও নিজেদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আপনি টেরই পাচ্ছেন না, অথচ এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাই না। কিন্তু আপনি একবারও ফোকাস করতেছেন না যে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাটা কি। এটা তো প্রকাশ্য আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, প্রকাশ্য। তারা কোনো পাত্তাই দেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে। যারা আজকে দাড়ি টুপিওয়ালা কিছু আছে নেতা সাজছে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কোনো ধারই ধারে না। তাদের মতন বহুত হুজুরকে দেখেছি ওই মূর্তির সামনে পূজা করতে গিয়ে ওই অনুষ্ঠানে গিয়ে পর্যন্ত উপস্থিত হয়েছে এবং আল্লাহর প্রশংসাও করে যে আলহামদুলিল্লাহ আমি পূজাতে আসতে পেরেছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে আপনাদের দেশের নেতা, দাড়ি টুপিওয়ালা নেতা। তাহলে তারা আপনাদেরকে কি সঠিক রাস্তা দেখাবে? আর উপরন্ত যখন দুঃখ লাগে, মঞ্চটা আহলে হাদিসের। সুবহানাল্লাহ, আহলে হাদিস মানে কি এটাকে বুঝেন। আমাদেরকে দোষারোপ করার আগে আপনি নিজেকে বুঝতে হবে। আপনি বলছেন আপনারা নাকি আহলে হাদিস, কিন্তু আপনাদেরও সেকুলার নেতা আছে। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। তার মানে এখনো তাহলে হয়তো বুঝেন নাই যে কোরআন সুন্নাহ মানে কি। শুধু নামটা ধরে রাখছেন, বাপদাদার সূত্রে জন্মে গেছেন সেই জন্য। তো জেনে নেন, শুধু আহলে হাদিস, মুসলিম এই নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বরং আল্লাহ আপনাকে ইন্ডিকেট করেই বলেছেন। আপনি পড়ুন দুইটা আয়াত, সূরা বাকারা 62 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত 69। তাতে আছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নিজেদেরকে ঈমানদার বলে তোমরা শোনো, ওয়াল্লাযীনা হাদু, আর ইহুদিরা, ওয়ান্নাসারা খ্রিস্টানরা, ওয়াসসাবিন যত বিধর্মীর লোকেরা আছো তোমরা সবাই শোনো, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন তার জন্য তার রবের কাছে পারিশ্রমিক আছে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ একজন মুসলিমকে কেন বললেন আমানু, ঈমান আনো? এটা কেন বললেন? আল্লাহ তো প্রথমে শুরু করেছে ইন্নাল্লাযীনা আমানু। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে মুসলিম একটা দল, যেমন একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু, একটা বৌদ্ধ, এগুলো হচ্ছে দল। আজকে মুসলিম একটা দলে রূপান্তরিত হয়েছে। আল্লাহ বলেছেন না, দলের ভিত্তিতে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে কি করতে হবে? মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি এই ঘরগুলো থেকে বের হয়ে আসতে পারবে, আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, পরকালে ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান সৎ কাজ করবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নেই। আল্লাহ এই সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসতে বলছে। বাপদাদার সূত্রে নাজাত পাওয়া যায় না, এটা আল্লাহ বহুবার কোরআনে বলেছেন, বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুঝিয়েছেন। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে কথা বলার কোনো দরকার ছিল না। বস ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মিম্মা লিমা শিত লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, যদি দুনিয়ার সম্পদ থেকে চাইতে হয়, কিছু চাওয়ার থাকে, চাও আমি দেব, কিন্তু আল্লাহর দরবারে আটকা পড়ে গেলে আমি মুহাম্মদ তোমার কোনো উপকারে আসবো না। যে তুমি মুহাম্মদের মেয়ে এই বললেই ছেড়ে দেওয়া হবে না, অসম্ভব ব্যাপার। যেমন নূহ আলাইহিস সালাম, আমরা কিন্তু ওই যে সূরা বাকারার শেষ আয়াতে আপনি পড়েছেন না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, যে আমরা কোন রাসূলের মধ্যে কোনো ভেদভাব করি না। তার মানে অবশ্যই আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন, নূহ আলাইহিস সালামও তেমন, ইব্রাহিম আলাইহিস সালামও তেমন, মূসা আলাইহিস সালামও তেমন। তার মানে মর্যাদার দিক থেকে নূহ আলাইহিস সালাম হচ্ছে প্রথম রাসূল। তার ছেলে যখন ফেসে গেছে, আল্লাহ যখন তাকে ধমক দিয়েছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তোমার সন্তান না, সে অসৎ কাজে লিপ্ত। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে হওয়া সত্ত্বেও যদি নাজাত না পায়, আর আপনি আহলে হাদিস হয়ে নাজাত পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এত সহজ না। এটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত কল্যাণ।